হঠাৎই যদি ভয়ানক জন্তুর আতঙ্ক চারদিকে ছড়িয়ে পড়ে, যে জন্তুকে সবসময় সবাই নিরীহ প্রাণী ভেবে এসেছে, সেই জন্তুই যদি প্রাণঘাতী হয়ে ওঠে, তাহলে সেই পরিস্থিতিতে বেঁচে থাকা কতটা কঠিন হতে পারে। বলছিলাম সিনেমা রিপ্পি বা দ্য রেড এর কথা। ভয়ঙ্কর এই জন্তুর আদৌ বিনাশ হয়েছিল কিনা, কে করেছিল এই দুঃসাহসিক কাজ, তা জানতে চলুন সিনেমার সারসংক্ষেপ জেনে আসি। তবে হ্যাঁ, তার আগে বলতে চাই, আমাদের চ্যানেলটিতে নতুন হলে আর কোনো ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক কমেন্ট করে আপনাদের ভালোবাসার জানান দেবেন অবশ্যই। সিনেমার শুরুতেই আমরা ঘন সবুজে ঘেরা সুন্দর একটি জঙ্গল দেখতে পাই। এই জঙ্গলে সাধারণত মানুষজন ক্যাম্পিং করতে আসে। জঙ্গলটি যেন প্রবল নীরবতায় চুপসে আছে, যেন সে স্বচোখে কোনো অঘটন ঘটতে দেখেছে। সত্যিই তাই, আমরা একটি টেন্টে এক দম্পতির রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ দেখতে পাই। পাশে দাঁড়িয়ে আছে বিভৎস এক সাদা চোখওয়ালা ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুটির সারা গায়ে রক্তের ছোপ ছোপ দাগ। মূলত এই ক্যাঙ্গারুটিকে ঘিরে পুরো সিনেমার ঘটনা এগিয়ে গেছে। পরের সিনে আমরা মাইকেল নামের একজনকে দেখতে পাই। সে বন্দুক হাতে তার কুকুরটিকে নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে বের হয়েছিল। তখন সে দৈত্যাকার ক্যাঙ্গারুটিকে দেখতে পেয়ে হতবাক হয়ে যায়। এত বড় রাক্ষসে ক্যাঙ্গারু সে কখনো দেখেনি। সে নিজের জীবন বাঁচাতে ক্যাঙ্গারুটির উপর গুলি করতে শুরু করলে সেটি পালিয়ে যায়। মাইকেল বিষয়টা জানাতে থানায় চলে আসে। এখানে আমরা সিনেমার প্রধান চরিত্র ম্যাডিকে দেখতে পাই। সে একজন সৎ, কর্মঠ, একনিষ্ঠ পুলিশ অফিসার। মাইকেল জঙ্গলে তার সাথে যা ঘটেছে সবটা ম্যাডিকে বলে, কিন্তু ম্যাডি তার কথা বিশ্বাস করে না। সে ভাবছিল মাইকেল হয়তো তার সাথে মজা করছে। ম্যাডি আর মাইকেল আগে থেকেই পরিচিত, কেননা মাইকেল ম্যাডির বাবার বন্ধু। ম্যাডি মাইকেলকে ইগনোর করে একটি হোটেলে চলে আসে। এখানে দুজন লোক নিজেদের মধ্যে ঝগড়া করছিল। দুজনেই একই রকম ড্রেস পরেছিল। তারা মাইনিং কোম্পানিতে কাজ করত। ম্যাডি তাদের থামিয়ে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। সিন শিফট হয়ে চলে আসে রাতের বেলায়। চাঁদের আলোয় আমরা রাক্ষসে ক্যাঙ্গারুটাকে দেখতে পাই। ওই একই সময় মাইনিং সেই লেবার দুজন টর্চ লাইট হাতে বাড়িতে ফিরছিল। একজন প্রকৃতির ডাকে সাড়া দিতে চলে গেলে অন্যজন পাহারা দিতে থাকে। এমন সময় হঠাৎ রাক্ষসে ক্যাঙ্গারু এসে একজনের উপর হামলা করলে অন্যজন ভয়ে পালিয়ে যেতে শুরু করে। সকালবেলা খবর পেয়ে ম্যাডি জঙ্গলে এলে লেবার দুজনের লাশ খুঁজে পায়। ম্যাডির সাথে মাইকেল আর ম্যাডির ফ্রেন্ডও ছিল। ম্যাডি লাশগুলো পোস্টমর্টমের জন্য নিয়ে আসে। ডাক্তার বেন ম্যাডিকে লাশগুলো দেখে জানায় যে এগুলো কোনো মানুষের কাজ হতে পারে না। ক্ষতগুলো এত গভীর আর ছিন্ন বিচ্ছিন্ন যে মনে হয় কোনো ভয়ঙ্কর জন্তু কামড়েছে। কিন্তু ম্যাডি ডাক্তার বেনের কথাই বিশ্বাস করে না। তার কাছে মনে হচ্ছিল হয়তো কোনো শত্রুতার জেরে এদের খুন করা হয়েছে। ম্যাডি খুনের অ্যাঙ্গেল থেকে তদন্ত করতে শুরু করে। তার ফোনে হেড অফিস থেকে সন্দেহভাজন হিসেবে একজনের ছবি পাঠানো হয়। ম্যাডি গাড়ি নিয়ে সোজা চলে যায় ছবির লোকটাকে ধরার জন্য। সে লোকটিকে ধরে জেলে বন্দি করে। কিছুক্ষণ ইন্টারোগেশনও করে, তবে কোনো তথ্যই পাওয়া যায় না। ম্যাডি ভাবে যে এই লোকটাই খুনি বলেই সে সবকিছু অস্বীকার করছে। তারপর ম্যাডি রিল্যাক্স মোডে তার ফ্রেন্ডের ক্যাফেতে চলে আসে। উপস্থিত সবাইকে সুখবর দেয় যে খুনিকে সে ধরে ফেলেছে, তাই সকলে নিশ্চিন্তে চলাফেরা করতে পারবে। সকলে ম্যাডির কথায় নিশ্চিন্ত হয়ে যার যার বাড়িতে ফিরে যায়। সময়টা সন্ধ্যা। এমন সময় ট্রয় নামের একটি ছেলে জগিং এর জন্য বের হয়। সে মাথায় একটি টর্চ লাইট ব্যান্ড পরে বের হয়েছে, যাতে অন্ধকার হয়ে গেল বাড়ি ফিরতে তার সমস্যা না হয়। ট্রয় তখনও জানতো না যে আর কখনোই তার বাড়ি ফেরা হবে না। হঠাৎ ট্রয় জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পেয়ে থেমে যায়। একই সময় ট্রয়ের মা তার জন্য খাবার বানাচ্ছিল। রাক্ষসে ক্যাঙ্গারু যেই না ট্রয়ের উপর হামলা করেছে, সেই একই সময় ট্রয়ের মায়ের হাত থেকে তরকারির বাটি পড়ে গিয়ে টেবিল নোংরা হয়ে যায়। সন্তানের বিপদ হলে মায়ের মনে যেমন অস্বস্তি হয়, ট্রয়ের মায়েরও একই অনুভূতি হতে লাগলো। ট্রয়ের মা হয়তো ভাবতেও পারেনি তার একমাত্র ছেলেকে রাক্ষসে ক্যাঙ্গারুটা ক্ষতবিক্ষত করে ফেলেছে। এদিকে আমরা দেখতে পাই ম্যাডি তার পুরনো অ্যালবাম নিয়ে বসেছে। বাবার সাথে তার কত শত ছবি আছে অ্যালবামটায়। সে সব ছবি উল্টে পাল্টে দেখছে। এমন সময় জরুরি ফোন এলে ম্যাডি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। লোকেশন অনুযায়ী পৌঁছে ম্যাডি আটকে ওঠে। ট্রয়ের রক্তাক্ত লাশ বুকে চেপে হাহাকার করে কাঁদছে তার মা। ট্রয়ের মা ম্যাডির উপর রেগে তাকে কথা শোনাতে শুরু করে। সে বলে যে ম্যাডির কাজ তাদের হেফাজত করা, কিন্তু ম্যাডি সেই কাজে ব্যর্থ বলেই অকালে ট্রয়ের মৃত্যু হয়েছে। কথাগুলো শুনে ম্যাডির প্রচন্ড মন খারাপ হয়। সে তার বন্ধুর কাছে চলে আসে। ম্যাডি ভাবছে হয়তো ট্রয়ের মায়ের কথাগুলো সত্যি। সে হয়তো নিজের কাজের প্রতি অতিরিক্ত কনফিডেন্সের কারণে অবহেলা করেছে, যার ফলাফল ট্রয়ের মৃত্যু।
ম্যাডির মাইকেলের কথায় গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সে ওটা ইগনোর করেছে, যা চরম ভুল সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়েছে। ম্যাডি সিদ্ধান্ত নেয় যে সে আসল রহস্য বের করে ছাড়বে, তাতে যা হওয়ার হয়ে যাক। ম্যাডি ফ্রেন্ডের বাসা থেকে বের হয়ে সোজা মাইকেলের কাছে চলে আসে। সে সবটা জানায় মাইকেলকে যা যা ঘটেছে। মাইকেল যেহেতু আগে থেকে রাক্ষসে ক্যাঙ্গারুটা সম্পর্কে জানে, তাই সে ম্যাডিকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। পরের দিন সকালে ম্যাডি একটি টিম সাজিয়ে ক্যাঙ্গারুটাকে খুঁজতে জঙ্গলের দিকে রওনা হয়ে যায়। পুরো টিমকে দুই ভাগে ভাগ করে দুটো গাড়িতে ওরা রওনা হয়েছে। ম্যাডির গাড়িতে মাইকেল আর ওর বন্ধুটিও আছে। দুটো গাড়ি দুই রাস্তায় বিভক্ত হয়ে যায়। ম্যাডি গাড়ি নিয়ে জঙ্গলের কাছে পৌঁছে গেছে। সে গাড়ি থেকে নেমে বাকিদের নিয়ে জঙ্গলের ভেতরে রওনা করে। ওরা সেই জায়গায় পৌঁছায় যেই জায়গাটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, যেখানে এক দম্পতির লাশ পড়েছিল। অপরদিকে ম্যাডির বাকি টিম মেম্বার যারা আলাদা রাস্তায় চলে গিয়েছিল, তাদের জঙ্গলে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। গাড়ি পার্ক করে ওরা জঙ্গলের দিকে গেলে দেখতে পায় একটি ক্ষতবিক্ষত বাঘের বডি পড়ে আছে। বাঘের বডি দেখে মনে হচ্ছে কোনো জন্তু খুবলে খেয়েছে, বড় বড় নখের আঁচড়। ম্যাডি বন্দুক হাতে চোখ কান খোলা রেখে সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর ক্যাঙ্গারুটাকে খুঁজছে। শেষে জঙ্গলে আসা টিম মেম্বাররা কিছুটা পেছনে পড়ে গিয়েছিল। হঠাৎই ক্যাঙ্গারুটা পেছনে থাকা টিম মেম্বারদের উপর হামলা করে বসে। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে টিমের একজন গাড়ি স্টার্ট করে পালানোর চেষ্টা করতে থাকে। ক্যাঙ্গারুটা তাদের পেছন পেছন ছুটছিল। সে গাড়িতে অ্যাটাক করে, এতে গাড়িটি উল্টে যায় রাস্তার উপরেই। কিছুক্ষণের মধ্যেই ম্যাডি গাড়ি নিয়ে সেখানে চলে আসে। ততক্ষণে গাড়িতে থাকা লোকটির অবস্থা খারাপ হয়ে গেছে। ম্যাডির হাতের উপরেই লোকটি মারা যায়। ম্যাডি ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে। মাইকেল আর তার বন্ধু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। ম্যাডি মনস্থির করে নেয় যে সে ওই ক্যাঙ্গারুকে কিছুতেই ছাড়বে না, কিন্তু মাইকেল ম্যাডিকে বোঝানোর চেষ্টা করে যে এখন মাথা গরম করার বা হুজুকে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় নয়। শহরের দোরগোড়ায় বিপদ এসে কড়া নাড়ছে, শহরবাসীকে বাঁচানো ম্যাডির দায়িত্ব। এরপর ওরা গাড়িতে চড়ে শহরে রওনা হওয়ার সময় ঘটে বিভৎস ঘটনা। রাক্ষসে ক্যাঙ্গারুটি ওদের গাড়ির উপর হামলা করে বসে। আচমকা হামলায় গাড়ির সবাই টালমাটাল হয়ে যায়। কি করবে, কিভাবে বাঁচাবে নিজেদের বুঝে উঠতে পারে না। জঙ্গলের শুনশান নীরবতায় কেবল ম্যাডিদের আতঙ্কে ভরা চিৎকারে ভারী হয়ে উঠছিল চারদিক। 8 ফুট লম্বা চকচকে সাদা চোখ, মুখ থেকে ঝরে পড়ছে লাল টকটকে রক্ত। এমন প্রাণী চোখের সামনে থাকলে অতি সাহসী ব্যক্তিরও কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম হবে। ম্যাডি এই পর্যায়ে একজন সাহসী পুলিশ অফিসারের মতোই সিদ্ধান্ত নেয়। কথায় বলে একজন সাহসী নারী বাঘিনীর মতো শক্তিশালী। ম্যাডি গাড়ি রিভার্সে নিয়ে মুহূর্তের জন্য ক্যাঙ্গারুটাকে কনফিউশনে ফেলে দিয়ে শহরের দিকে ফুল স্পিডে ছুটতে শুরু করে। শহরের লোকজন নিজেদের নিয়ে ব্যস্ত, তারা গুণাক্ষরেও বুঝতে পারে না হয়তো তাদের হাতে বেশি সময় নেই পৃথিবীর বুকে নিঃশ্বাস নেওয়ার জন্য। এমন সময় ম্যাডি, মাইকেল এবং ম্যাডির ফ্রেন্ড রেস্টুরেন্টে ফিরে এসে সকলকে সাবধান করতে লাগে। সকল দরজা জানালা বন্ধ করে দেয়। দরজা যেন সহজে খোলা না যায় তাই ভারী বস্তু দরজার সামনে রেখে দেয়। রেস্টুরেন্টের সকল কাস্টমারদের বেসমেন্টের একটি গোপন রুমে রেখে আসা হয়, যেন ক্যাঙ্গারু তাদের অবধি পৌঁছাতে না পারে। এমন সময় রেস্টুরেন্টের বাহিরে পুলিশের গাড়ির সাইরেন শোনা যায়। সকলে জানালার ফাঁকফোকর দিয়ে বাহিরে দেখার চেষ্টা করে। বাহিরে একটি পুলিশের গাড়ি এসেছে, হয়তো সকলকে সাহায্য করার জন্য হেড অফিস থেকে পাঠানো হয়েছে। সকলের মনে ক্ষীণ আশার জন্ম হয়, হয়তো তারা এই যাত্রায় বেঁচেও যেতে পারে। এদিকে বাহিরে পুলিশের গাড়ি থেকে একজন অফিসার বের হয়ে আসেন। তিনি দাঁড়িয়ে নিঃশ্বাস নেওয়ার সুযোগও পেলেন না। তার আগে রাক্ষসে ক্যাঙ্গারু তার উপর হামলা করে বসে, টেনে টুনে ছেড়ে ফেলে অফিসারকে। রেস্টুরেন্টের ভেতর থেকে ম্যাডি স্বচোখে ঘটনাটা ঘটতে দেখছিল। ম্যাডি সবাইকে যার যার মতো লুকিয়ে পড়তে বলে। তখন হঠাৎই বিকট শব্দে রেস্টুরেন্টের দরজা ভেঙে যায়। রাক্ষসে ক্যাঙ্গারুটি রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছে। ম্যাডি এই পর্যায়ে দুঃসাহসিক এক কাজ করে বসে। সে রিভলভার বের করে একাধারে ক্যাঙ্গারুটির উপর গুলি করতে থাকে। কিন্তু দৈত্যাকার রাক্ষসে ক্যাঙ্গারুটি যে রিভলভার বা বন্দুকের গুলিতে ঘায়েল হয় না, তা আমরা সিনেমার শুরুতেই দেখেছি। ম্যাডি তবুও চেষ্টা করতে ছাড়ে না। সে ক্যাঙ্গারুর চোখে গুলি করে, এতে চোখ বেরিয়ে আসে। তবুও ক্যাঙ্গারুটি ঘায়েল হয় না। বহাল তবিয়তে সে ম্যাডির উপর হামলা করতে এগিয়ে আসছে। ম্যাডি হতবাক হয়ে যায়, কিভাবে সামাল দিবে সে এই ক্যাঙ্গারুকে। এমন সময় ম্যাডির ফ্রেন্ড ঘন্টি বাজাতে শুরু করে। এটা করার কারণ হলো যেন ক্যাঙ্গারুর মনোযোগ ম্যাডির থেকে সরে যায়, আর হয়ও তাই। ঠিক সুযোগটাই কাজে লাগায় মাইকেল। সে একটি কুড়াল ছুড়ে দেয় ম্যাডির দিকে। মুহূর্তটা এমন যে ঠিক যে মুহূর্তে ম্যাডির হাতে কুড়াল এসে পৌঁছেছে, ঠিক সেই মুহূর্তে ক্যাঙ্গারুটি ম্যাডির দিকে ঝাঁপিয়ে পড়ে।
ম্যাডি এই মুহূর্তটাকেই কাজে লাগায়। সে সজোরে কুড়াল বসিয়ে দেয় রাক্ষসে ক্যাঙ্গারুটির ঘাড়ে। ক্যাঙ্গারুটির উপর সে লাগাতার কুড়াল চালিয়ে যেতে থাকে যতক্ষণ অবধি সেটি মরে না যায়। অবশেষে ম্যাডি ক্যাঙ্গারুটিকে মারতে সক্ষম হয়। ম্যাডি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টুকুতে সঠিক কাজটা সাহসিকতার সাথে করে ফেলেছে, বাঁচিয়ে নিয়েছে অসংখ্য মানুষের জীবন, গোটা একটি শহর। সিনেমার শেষ সিনে আমাদের দেখানো হয় ডাক্তার বেন মর্গে ভিজিট করতে এসে দেখে সেখানে থাকা লাশ দুটো গায়েব। লাশগুলো কোথায় যেতে পারে সেই প্রশ্ন মাথায় আসার আগেই লাশ দুটো ডাক্তার বেনের উপর হামলা করে বসে। শেষ মুহূর্তে আমরা বুঝতে পারি যে সিনেমা যেন শেষ হয়েও শেষ হয়নি। ক্যাঙ্গারুটি যে ভাইরাসের আক্রমণে জম্বি হয়ে উঠেছিল সেই একই ভাইরাস লাশ দুটোকেও নিজের কবজায় নিয়ে ফেলেছে। তবে কি শহরের উপর বিপদের ছায়া রয়েই গেল? দর্শক, প্রশ্নটি রয়ে গেল আপনাদের জন্য। তবেও সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।